যে আমাদের এখানে যে বাস স্ট্যান্ডটা আছে, যে হারে যাত্রী, তাদের সেবা নিশ্চিত করতে হলে প্রসারিত হওয়া দরকার। না, যারা এই টার্মিনাল ব্যবহার করে অভ্যস্ত এবং এই টার্মিনালে ইনভেস্টেড, তাদের এখানে কাউন্টার আছে, এই টার্মিনাল তারা ব্যবহার করে, তো তাদেরকে বাধ্য করতে হবে যে টার্মিনালে এসে লোক নেওয়ার জন্য। ওই ব্যবসার জন্য গতবার এরকম প্রায় 35 থেকে 40টা গাড়িকে আমরা সিরিয়াল আউট করে 15 ডেজের পানিশমেন্ট হয়েছে। এইবারও আমরা মনিটরিং করছি এবং ওইগুলি যাতে না আসতে পারে। কিন্তু কিছু কথায় ব্যত্যয় হয় এমন যে যাত্রীরা ব্যারিকেড দিয়ে দাঁড়ায়, আমাদেরকে নিতে হবে, খালি গাড়ি যাবে। এই সুযোগে আবার ওই যে যারা একটু বেশি নিতে চায়, কিন্তু আমরা এটা কঠিনভাবে দেখতেছি। কালকে অল্প সময়ের জন্য 2 ঘন্টার জন্য হয়েছিল। ওটা তো দুটি প্রবলেম হয়, একটা হচ্ছে যে পথে যাত্রী উঠানো, তখন গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে যায়, যাত্রী ওঠে নামানো, এই সময়ের কারণে ট্রাফিক সৃষ্টি হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে তখন ওই সমস্ত ড্রাইভার, হেল্পার বা মালিক যারা আছেন, তারা পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে একটা বেশি ভাড়া নেওয়ার একটা সুযোগ তৈরি করে ফেলে। তো এই জায়গাগুলি আবার এটাও ঠিক আছে যে আমাদের এখানে যে বাস স্ট্যান্ডটা আছে সেটা আরও প্রসারিত হওয়া দরকার। যে হারে বাস, যে হারে যাত্রী, তাদের সেবা নিশ্চিত করতে হলে প্রসারিত হওয়া দরকার। কিন্তু এটা আমরা প্রসারিত করার চিন্তা করব। আমরা আপনাদেরকে একটা কথা খালি বলি যে আমরা অনুধাবন করেছি যে যত্রতত্র যেখানে সেখানে বাস কাউন্টার এবং যাত্রীদের উঠা নামার সুযোগটা রহিত না করলে এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এই দুর্বৃত্ত যারা আছে অথবা সুবিধা যারা নিতে চান সংকটের মধ্যে, তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আগামীতে আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট বাস স্ট্যান্ডে এসেই যাত্রীদের হবে। তখন আবার আরেকটা অভিযোগ উঠবে যে যাত্রীরা বাধ্য হচ্ছে 3 কিলোমিটার দূরে গিয়ে বাসে উঠতে। সে তো বাসার সামনে থেকে উঠতে চায় অভ্যস্ত, তার গদির সামনে থেকে উঠতে অভ্যস্ত। তখন আরেক ধরনের অভিযোগ অনুযোগ এরকম তৈরি হয়। আসলে আমাদের রাইট প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। তবে আমরা যত্রতত্র উঠা, যত্রতত্র কাউন্টার, যেখানে সেখানে কাউন্টার, এটা নিরুৎসাহিত করে বাস স্ট্যান্ডকে প্রসারিত করে সেখানে নিয়ে আসার চেষ্টা করছি।